ফল যেটা বলবো যে পরিশ্রম হচ্ছে প্রথমে ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার্থীরা শুরু করছিল। এরপরে আমরা দেখছি যে দেশের সর্বস্তরের জনগণ তারাও কিন্তু নেমে এসেছে। শেষে কিন্তু শুধু ছাত্রছাত্রী আমরা ছিলাম না এবং শুধু পাবলিক ভার্সিটি স্টুডেন্টও ছিলাম না, আমরা শেষের দিকে দেখেছি প্রাইভেট ভার্সিটি সহ স্কুল কলেজের বাচ্চারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে নেমে এসেছে। এবং আমরা যদি বলি রিক্সা চালক মামা থেকে শুরু করে সাধারণ জনগণ, শিক্ষক সবাই আমাদের পাশে এসেছে এবং এই পাশে আসার মাধ্যমে আমরা একটা বিজয় অর্জন করেছি। এবং এই বিজয়কে দীর্ঘস্থায়ী করতে হলে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং চেঞ্জ কিন্তু একদিন দুই দিনে আসে না। এবং আমরা দেখতেছি বিভিন্ন রকমের সমস্যার কথা, আমরা বলতেছি যে এমন স্বাধীনতাই কি আমরা চাইছিলাম, এই যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারপরে আপনার এই যে আয়নাঘরের যে বিষয় এগুলো আমরা দেখতেছি। তো এটাই বলতে চাই যে দেখেন, পরিবর্তন খুব দ্রুত আসবে না, তবে পরিবর্তন আসবে এবং পরিবর্তন আসার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনি দেখবেন যে যখন সংখ্যালঘুদের হামলার যে বিষয়টা আসলো তখন কিন্তু অন্যান্য ধর্মের সহ সবাই কিন্তু সব জায়গা থেকে নেমে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং মাইনরিটি গেম যারা খেলার চেষ্টা করতেছে তাদের কিন্তু আমরা খেলতে দিই না, এই বিষয়টা তাদের মাথায় আমরা ঢুকাইছি যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সমৃদ্ধিপূর্ণ দেশ, এখানে এই ধরনের কোনো মাইনরিটি গেম খেলা যাবে না। এবং এরপরে আমরা যে বন্যার যে বিষয়টা দেখলাম, আপনি দেখবেন যে এক ডাকে পুরো দেশের মানুষ কিন্তু তাদের পাশে চলে এসেছে। এই যে গণত্রাণ কর্মসূচিতে আমরা কি দেখতে পাচ্ছি, সারা দেশ থেকে সব স্তরের মানুষ কিন্তু সাহায্য করতেছে। একটা রিক্সা চালক মামাও তার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে সাহায্য করতেছে। যারা পারতেছে এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এইখানে সশরীরে উপস্থিত হয়ে সাহায্য করার চেষ্টা করতেছে এবং যারা পারতেছে না তাদের বাসা থেকে বা তাদের পরিস্থিতি থেকে তারা সাহায্য করার চেষ্টা করতেছে। তো এই কথাই বলবো যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি থাকবো এবং আমার খুবই ভালো লাগছে। আপনার একটি ডাকে কখন মানুষ চলে আসবে, যখন আপনি সঠিক ডাক দিবেন, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, হ্যাঁ, তো তখন সবাই চলে আসবে। এবং দেখেন এই যে বন্যার্তদের পাশে দাঁড়ানো, এটা কিন্তু যে যার জায়গা থেকে চেষ্টা করতেছে। এবং যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা একটা হিউজ পরিমাণে দেশের জনগণের মনে সাড়া ফেলেছে, তো এখান থেকে আমরা মনে করি এখান থেকে একটা কথা বললে সেটা খুবই দ্রুত সবার কাছে ছড়ায় যায়। হ্যাঁ, এই কারণে দেখেন এক ডাকে এই যে গত 2 দিনে আমরা দেখবো যে এখানে আপনার অনলাইন অফলাইন মিলে গতকালকে 50 লক্ষের বেশি টাকা আমরা গণত্রাণ পেয়েছি। টাকার পরিমাণ শুধু বললাম আপনাকে, এবং খাবার দাবার স্যালাইন সহ জামা কাপড় সবকিছু পেয়েছি। তো এইটাই বলবো, এখন এই যে ত্রাণগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই জিনিসগুলো এবং এই টাকাগুলো যাতে সঠিক কাজে ব্যয় হয় আমরা এটার চেষ্টা করব। এবং আমরা তো জানি ফেনীর অবস্থা আসলে খুবই ওইখানকার পরিস্থিতি খারাপ এবং আমরা আসলে তার জন্য প্রার্থনা করতে চাই যে আর কেউ যাতে মারা না যায় এবং যারা আটক অবস্থায় আছে তাদের দ্রুত ওইখান থেকে উদ্ধার করা হবে। এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের মানুষ যখন একসাথে কাজ করা শিখেছে তারা শেষ পর্যন্ত এভাবে একতাবদ্ধ থাকবে এবং একতাবদ্ধ থাকলে কেউ আর কিছু করতে পারবে না। আজকে যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এটাও আজকে রাতের মধ্যে আপনার টিম করে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, টিএসসি তে যেটা হচ্ছে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আর কি সমন্বয় করা হচ্ছে।